হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটা বিশেষ কাজে আমতা লাইনে এসছি, হাওড়া থেকে আমতা লাইনে ট্রেনে চেপে এসছি। তা সেই জার্নিটা তোমাদের দেখাবো, কিন্তু এটা দেখাবো সোজাসুজি হাওড়া থেকে কীভাবে এলাম সেটা তোমাদের দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি হরিদাসপুরে। হ্যাঁ, আর আমি হাওড়া থেকে কীভাবে এলাম না এলাম সেটা আমি তোমাদের দেখাবো। তা দেখতে থাকো। সকাল 6টার আমতা লোকাল 43 মিনিট লেটে ছাড়লো। আমি চলেছি আমতা লোকালে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার টাইম সকাল 6টায়, কিন্তু 6টা 43 মিনিটে ট্রেনটি ছাড়লো 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমি যাব আমতার আগের স্টপেজ জালালসি পর্যন্ত। আমতা গেলেও হয়, কিন্তু আমি এমন একটা জায়গায় যাব সেই জালালসিতে নামলে আমার সুবিধা হবে, তাই আমি জালালসি পর্যন্ত যাব। ট্রেনটা দেখো পুরো ফাঁকা। টিকিয়াপাড়া স্টেশন। মাটির ধারে শুনেছিলাম 10 কাটা, সেটা আল কাটা ভেঙে 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 কোথায় করবো? মা তো জোরে দিলে তবে তো শুনে কথা বলবো, তাহলে তো শুনতে পাবে। তুমি কথা বলবো মা অন্য দোকানে গিয়ে মায়ের অন্য নম্বর আছে, মা সেই দোকানে এই একটা দোকান দাসনগর স্টেশন পেরিয়ে যাচ্ছি। কাগজের থালায় একটা থালা মাগিস এমন হবে। আর মায়ের একটা ঝাঁকি একটা গ্লাস কলতলায় নিজেকে সাথে যত্ন করা যতই যায়। আমাকে স্টেশন রামরাজাতলা। রামরাজাতলা স্টেশন এখন পেরিয়ে চলে যাচ্ছি। এখন সাঁতরাগাছি স্টেশনে এসে গেছি। ট্রেন প্রচণ্ড লেট, অলরেডি ট্রেন 1.5 ঘন্টা লেট। বুঝতেই পারছো কি ভয়ঙ্কর অবস্থা। 6টার ট্রেন সাঁতরাগাছিতে ঢুকছে 1.5 ঘন্টা লেটে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 12854 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হ্যাঁ বলছি, এটাকে ফোন করছিলাম কাজের সময় বলতে হবে। আমাদের বাবার কাজের সময় 7 দিনে হয়েছে।
ট্রেন অতি ধীরে যাচ্ছে, খুব আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে। দেখো, মানে এর থেকে মনে হয় একটা সাইকেলও জড়ে যায়। আজকে সকালটা খুব কুয়াশায় ভরে আছে, আর যার জন্য ছবিগুলো একটু হেজি মতন হচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব ভালোই লাগছে। একটা শীত শীত আমেজ, একটা বেশ সুন্দর একটা ওয়েদার। আর আমি চলেছি আমতা লোকালে, হাওড়া থেকে। ঝালোয়ার বের, এর আগের কোনো একটি ব্লগে আমরা ঝালোয়ার বের সম্পর্কে তোমাদের দেখিয়েছিলাম, এ সম্পর্কে বিস্তারিত দেখিয়েছিলাম। আজকে সেই পথেই আমি আবার যাচ্ছি, পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে। ঝালোয়ার বের, এটাকে মানে আমাদের পশ্চিমবঙ্গে ডুয়ার্স বলা হয়। সেখানে একটা প্রশ্ন রেখেছিলাম যে সত্যি কি ডুয়ার্স বলা চলে। বিভিন্ন ব্যক্তিত্বদের আমি মতামত তুলে ধরেছিলাম। যাই হোক, সে প্রশ্ন আলাদা। আমি চলেছি আমতা লোকালে। এখনো বেশ ভালোই কুয়াশা আছে, সকাল 8টা বেজে গেছে, তাও দেখো কুয়াশা। গাড়ি প্রচুর লেট। জানি না কখন পৌঁছতে পারবো, কিন্তু জার্নিটা খুব মনোরম হচ্ছে, এটা তোমাদের বলতে পারি। স্টেশন মাকড়দহ। চারটের সময় দেখছি, 4টের সময় সব হাঁটছে, কত ভিড় চারিদিকে। শোনো, এইটা এই মাঠে ফুটবল হয়। মাকড়দহে যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটা একটা বিখ্যাত মাঠ। এখানে অনেক টুর্নামেন্ট হয়ে থাকে। দেখো, সব প্র্যাকটিস করছে। ও 10 মিনিট তোর নেমে গেছিস? আমি এখন ট্রেনে আছি, আমাদের ট্রেনটা বড্ড লেট করছে। আচ্ছা, 10 নম্বরে টোটো কোনো যে দাঁড়িয়ে আছে, বল জোড়ামন বন্ধু বান্ধব নিয়ে। এটা ডোমজুর স্টেশন, কিন্তু লোকজন কিছু নেই। এই লাইনে যে কটাই স্টেশন দেখছি, লোকজন নেই, ফাঁকা, হাতে গোনা লোক। এখন কি সেটা হচ্ছে হয়তো বছরে। দাদা বললো যাই আগে না তুমি আগে যাও, সেটা তো বলা হচ্ছে। তবে যারা কেপ্টেনের দল আসে তাদের কোথায় নিশ্চয় দিতে হয় বলো না? আনিয়ে রাখতে হবে। স্টেশন পাতিয়াল।
খুব সুন্দর গ্রাম্য পরিবেশে ফাঁকা একটা ছিমছাম প্ল্যাটফর্ম। মাতিয়াল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখো ট্রেন পুরো ফাঁকা, পুরো ট্রেনটাই ফাঁকাই যাচ্ছে, দেখে নাও। আমরা মুন্সিরহাট ছাড়িয়ে চলে গেলাম। একটা নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য যদি তোমরা দেখতে চাও তাহলে এই আমতা লাইনে তোমরা কিন্তু আসতে পারো। দাদা গেছে। স্টেশনটির নাম মাজু। ফাঁকা স্টেশন, কিন্তু একটা সুন্দর ব্যাপার, গ্রাম গ্রাম ব্যাপার, শীতকালে খুব ভালোই লাগছে। এটা ডিসেম্বর মাস, কিন্তু দেখো এখানে প্রচুর কাশফুল এখনো হয়ে আছে। তাহলে শরৎকালে কি হয় এখানটা, কিরকম নৈসর্গিক একটা দৃশ্য দেখা যায় সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। কাশে কাশে পুরো সাদা হয়ে গেছে, আর দুধারে শুধু চাষের জমি, মাঝখান দিয়ে সেই চাষের জমির বুক চিরে ছুটে চলেছে হাওড়া আমতা লোকাল। যদিও আমি এবার নামবো, আমার গন্তব্যে এসে গেছে। প্রথমেই বলেছি আমি আমতা যাব না, তার আগেই আমি নেমে পড়ব, তাতে আমার সুবিধা। আমি হরিদাসপুরে নামলাম। বলেছিলাম প্রথমে ব্লগের শুরুতে যে আমি জালালসিতে নামবো, কিন্তু না, হরিদাসপুরে নামলে আমার সুবিধা, যার জন্য আমি হরিদাসপুরেই নেমে গেলাম। দেখো ট্রেনটা চলে যাচ্ছে আমতার দিকে। একটা সুন্দর লাইন, মানে একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এলাম। এখানে বলে রাখি, প্রথমে যখন এই আমতা লোকাল মানে হওয়ার আগে মহেন্দ্রলাল নগর পর্যন্ত ট্রেনটি প্রথমে চালু হয় বহু বছর আগে। তারপরে মহেন্দ্রলাল নগর থেকে এর এক্সটেনশন হয়ে এই আমতা পর্যন্ত যাত্রা শুরু করে। তা বন্ধুরা, তোমরা দেখলে আমি আমতা লোকালে এলাম। তা যথেষ্ট ট্রেন লেট করেছে, কিন্তু প্রাকৃতিক নৈসর্গ এতটাই, দৃশ্য দু সাইডে দৃশ্য এতটাই সুন্দর লেগেছে যে লেটটাকে আমার লেট মনে হয়নি। তবে তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে, কারণ এখানে সিঙ্গেল লাইন, মাঝে মাঝে ট্রেন লেট করে। যাই হোক, আমার ব্লগটা তোমরা দেখলে, আশা করি তোমার ভালো লেগেছে। আর আজকে এই পর্যন্তই। দিনটা তোমাদের শুভ হোক। বাই বাই।